আমাদের চ্যানেল এক্সপিডিশনে তোমাদের সকলকে স্বাগত। তাহলে আমরা আজকে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যর যেটা আগের দিন আমরা করেছিলাম তার কিছু অংশ, বাকি অংশ কোষে দেখি 3.2 এর অঙ্কগুলো কয়েকটা দেখে নিই কীভাবে করতে হবে। প্রথম অঙ্ক এক দাগ বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 5 সেন্টিমিটার। তাহলে বলেছে এবি একটি জ্যা এবি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। এবি জ্যায়ের দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। তাহলে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব কত বের করতে হবে? ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব কত বের করতে হবে? তাহলে আমরা জানি ব্যাস নয় এরূপ কোনো জ্যা যদি বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয় তার উপরে, ব্যাস নয় এবি জ্যাটি ব্যাস নয়, তাহলে ব্যাস নয় এরূপ কোনো জ্যা মানে এবির উপর বৃত্তের কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে সেটি এবিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানে যদি আমরা একটা বিন্দু সি কল্পনা করি তাহলে আমরা বলতে পারি যে এসি ইজ ইকুয়াল টু হবে বিসি। তার মানে এসি আর বিসি দুটো মিলে কত হবে? 4 সেন্টিমিটার করে। 4 সেন্টিমিটার করে হবে এসি বিসি দুটো। তাহলে আমরা এবারে বের করবো যে ওসি কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন যে ওসি কত। তাহলে ওসি কত বের করতে গেলে আমরা কি করবো? দেখো এখান থেকে এইটা একটা টেনে নিলাম, ও এ টেনে নিলাম, তাহলে ও এও তো ব্যাসার্ধ, তাহলে ও এ ব্যাসার্ধ মানে ও এও 5 সেন্টিমিটার হবে, তাহলে ও এও হবে আমার কাছে 5 সেন্টিমিটার। তাহলে ও এ 5 সেন্টিমিটার, আবার এসি তো আমি জানি 4 সেন্টিমিটার, তাহলে আমরা বের করবো ওসি। তাহলে ও এসি তো একটা সমকোণী ত্রিভুজ, ও এসি একটি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, যার আমরা জানি ফর্মুলা যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এখানে বের করবো লম্ব, তাহলে লম্ব স্কয়ার সমান সমান আমরা লিখবো অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মানে 5 স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার মানে 4 স্কয়ার, তার মানে হচ্ছে 25 বিয়োগ 16, তার মানে হচ্ছে এখান থেকে 9। তাহলে ওসি মানে কি বেরোলো আমার? √9। √9 মানে হচ্ছে আমার 3 সেন্টিমিটার। তাহলে উত্তর হচ্ছে আমার কি? আমার কাছে উত্তর কি দাঁড়ালো? ওসি সমান সমান 3 সেন্টিমিটার অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। এটাই হচ্ছে আনসার। চলো এবার আমরা চলে যাই 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন চলো দেখি। 2 নম্বর প্রশ্ন 2 নম্বর প্রশ্ন বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 26 সেন্টিমিটার। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 26 সেন্টিমিটার। তাহলে ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব, ও বিন্দু থেকে এটা একটা জ্যা, পিকিউ জ্যায়ের দূরত্ব মানে লম্ব, দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, দূরত্ব 5 সেন্টিমিটার। তাহলে বলেছে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য কত বের করতে হবে? একই অঙ্ক, একই রকম অঙ্ক। দেখো এই পুরো ব্যাসটা যদি 26 হয় তার মানে এটাও 13, এটাও 13 সেন্টিমিটার। তাহলে আমরা এখন বের করবো তার মানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 13। এই বৃত্তটার ব্যাসার্ধ কত বেরোলো? ব্যাসার্ধ বেরোলো 13 সেন্টিমিটার। তার মানে আমরা যদি এখান থেকে এটা টানি এটাও 13 সেন্টিমিটার। ওপি যদি টানি, ওপিও তো ব্যাসার্ধ, তাহলে ওপি সমান সমান কত হবে? 13 সেন্টিমিটার। আমাকে বের করতে হবে, আচ্ছা এখানে একটা আমি নাম দিয়ে দিই, পি কিউ আর নাম দিয়ে দিই আর। তাহলে বুঝতে পারছো পি আর সমান সমান আর কিউ হবে, পি আর সমান সমান আর কিউ হবে, যেমন হবে আগের অঙ্কটা হলো তেমনই। তার মানে আমাদের পুরো পিকিউটা বের করতে হবে, পুরো পিকিউ মানে 2 ইন্টু পি আর হবে, 2 ইন্টু পি আর হবে, পি আর যত তার দ্বিগুণ হবে পিকিউ। তাহলে পি আর আমি বের করবো, আমি ফার্স্টে বের করবো পি আর, তারপর সেখান দিয়ে দুগুণ করে দেবো, করে দিলে পিকিউ বেরোবে। তাহলে পি আর সেই একই রকমভাবে বের করবো। দেখো ত্রিভুজ ও পি আর এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমি পি আর বের করবো, পি আর এক্ষেত্রে ভূমি, তাহলে ভূমির স্কোয়ার সমান সমান হবে অতিভুজ স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার। তাহলে ওপি মানে হচ্ছে আমার কত? 13 সেন্টিমিটার। তাহলে 13 স্কোয়ার বিয়োগ ও আর মানে 5 সেন্টিমিটার বলেই দিয়েছি, 5 স্কোয়ার। তাহলে 13 স্কোয়ার হচ্ছে 169 বিয়োগ 5 স্কোয়ার হচ্ছে 25, তার মানে এটা হচ্ছে 144। তাহলে অতএব পি আর সমান সমান কত হবে? তাহলে √144 সমান সমান 12 সেন্টিমিটার। তাহলে পি আর যদি 12 সেন্টিমিটার হয়, এখন আমাদের উত্তর বেরোয়নি, পি আর যদি 12 সেন্টিমিটার হয় তাহলে আমাদের বের করতে হবে পি কিউ, আমাদের বের করতে হবে পি কিউ। তাহলে পি কিউ কত হবে? পি কিউ হচ্ছে 2 ইন্টু পি আর, এই যে আমি এখানে লিখে রেখেছি পি কিউ মানে 2 ইন্টু পি আর, তার মানে 2 ইন্টু 12, তার মানে হচ্ছে 24 সেন্টিমিটার। উত্তর হলো আমার কত? 24 সেন্টিমিটার। চলো এবার আমরা 3 নম্বর দাগের অঙ্কটা একবার চট করে করে নিই। 3 দাগের অঙ্ক, 3 দাগ কি বলেছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য
4 সেন্টিমিটার, পি কিউ সমান সমান 4 সেন্টিমিটার। তাহলে ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব বলে দিয়েছে 2.1। ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব মানে এটা ধরলাম আর, তার মানে ও আর সমান সমান 2.1 সেন্টিমিটার। তাহলে বলেছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য একই রকম নিয়মে চলবে। এটা তোমার ব্যাসার্ধ, ওপি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আমি বের করবো, তারপরে ব্যাস মানে আমরা জানি 2 গুণ ব্যাসার্ধ, তাহলে 2 গুণ করে দেবো। তাহলে সেই একই রকম নিয়ম, ওপি আর এক্ষেত্রে একটা সমকোণী ত্রিভুজ। অঙ্কগুলো সব একই রকম, তোমরা একটা করলে এই পরবর্তীগুলো বুঝতে পারবে। ওপিআর হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ হলে আমরা বের করতে চাইছি এখানে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান আমরা জানি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে লম্ব ও আর মানে 2.1, তাহলে 2.1 এর স্কোয়ার যোগ ভূমি, ভূমি মানে হচ্ছে পি কিউ, পি কিউ মানে 4, তাহলে পি আর কত হবে, পি আর হবে 2, হাফ হয়, তাহলে পি আর হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার। তাহলে 2.1 এর স্কোয়ার হচ্ছে 4.41, 21 স্কোয়ার হচ্ছে 441, তাহলে 4.41 যোগ এখানে হচ্ছে 4, তার মানে হলো আমার 8.41। অতএব তাহলে আমি কি লিখবো, ওপি সমান সমান কি লিখবো, রুট আন্ডার অফ 8.41। আচ্ছা 8.41 এর রুট হয় আমার 2.9, 2.9 এর রুট স্কোয়ার করলে দেখবে 8.41 হয়। তাহলে অতএব ব্যাস, ব্যাস মানে কি 2 গুণ ব্যাসার্ধ, তার মানে 2 গুণ ওপি, তাহলে 2 গুণ ওপি করলে হবে 2 গুণ 2.9 সমান সমান কত হবে 5.8 সেন্টিমিটার। এই হলো আমার উত্তর, এটাই হচ্ছে আমার আনসার। চলো তাহলে আমরা 4 দাগটা দেখে নিই। 4 দাগ দেখে নিই। 4 দাগ বলেছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার দৈর্ঘ্যে দুটি জ্যা আছে। তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্ত আছে যার কিনা দুটো জ্যা আছে, একটা ধরলাম আমি এ বি, একটা ধরলাম আমি সিডি। তাহলে এ বি জ্যায়ের দৈর্ঘ্য বলেছে কত 8 সেন্টিমিটার, আর সিডি জ্যায়ের দৈর্ঘ্য বলেছে আমার 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার দৈর্ঘ্যে দুটি জ্যা। এবার বলেছে যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব যদি 4 সেন্টিমিটার হয়, ছোট দৈর্ঘ্যের জ্যা মানে এইটা ছোট দৈর্ঘ্যের জ্যা, এখানে আমি নাম দিয়ে দিলাম ই, এটা নাম দিলাম এফ। তাহলে ছোট দৈর্ঘ্যের জ্যা এর বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব মানে লম্ব দূরত্ব সেটা হবে তোমার প্রশ্নে বলে দিয়েছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে ছোট দৈর্ঘ্যের ক্ষেত্রে তাহলে ওই 4 সেন্টিমিটার আমাকে বের করতে হবে কি, বের করতে হবে অপর জ্যাটি কেন্দ্র থেকে কত দূরত্ব অবস্থিত। তাহলে ও এফ, ও এফ সমান সমান কত এটা আমাকে বের করতে হবে। তাহলে কীভাবে বের করবো, কীভাবে বের করবো, তাহলে দেখো আমরা ফার্স্টেই বের করবো যেটা, সেটা হচ্ছে যে এই ওসি কত, ওসি, ওসি মানে হচ্ছে এক্ষেত্রে আমার ব্যাসার্ধ। তাহলে ওসি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা বের করলে ও এ, ও এ ব্যাসার্ধের দৈর্ঘ্য, ও এও তো একটা ব্যাসার্ধ তাই তো, তাহলে ও এ মানেও ব্যাসার্ধ আবার ওসি মানেও ব্যাসার্ধ। তাহলে যে কোনো একটা যদি বের করি মানে ওসি যদি বের করি তাহলে আমরা ও এ পেয়ে যাবো, সেখান থেকে আমি পরবর্তী অঙ্কটা করতে পারবো। তাহলে ফার্স্ট আমাদের করতে হবে ওসি বের করতে হবে। তাহলে সেই একই রকম নিয়ম, ত্রিভুজ ও সি এ, ত্রিভুজ ও সি এ, ও সি ই, সরি ও সি ই, ও সি ই ত্রিভুজ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ও সি ই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে ওসি, ওসির স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান হবে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে সিই কত হবে বলো, সবকটা অঙ্কিত হচ্ছে, সিই কত হবে, সিই হবে সিডির হাফ মানে 3 হবে, 6 সেন্টিমিটার যদি সিডি হয় তাহলে সিই হবে 3 সেন্টিমিটার। তাহলে ওই, ওই মানে হচ্ছে 4, 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার সমান সমান আমি 4 স্কোয়ার 16 যোগ 9 মানে হচ্ছে 25। তাহলে ওসি বেরোলো কত আমার রুট আন্ডার 25 মানে হচ্ছে আমার 5 সেন্টিমিটার। তার মানে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বেরিয়ে গেল আমার 5 সেন্টিমিটার। তাহলে ওসি 5 সেন্টিমিটার বেরোলো মানে ও এ একই আমার 5 সেন্টিমিটার। তাহলে ও এ আমার বেরোলো 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার ও এ বেরোলো, এবার আমি কি বের করবো ও এফ, ও এফ আমাকে বের করতে হবে। তাহলে ও এফ আবার দেখো ত্রিভুজ ও এ এফ এটাও একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ও এ এফ এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটাও যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা এক্ষেত্রে বের করবো লম্ব। তাহলে লম্ব স্কোয়ার সমান সমান হবে আমার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার। তাহলে এক্ষেত্রে অতিভুজ তো 5 এর স্কোয়ার বিয়োগ ভূমি এ এফ, এ এফ কত হবে বলো, এ বির হাফ হবে এফ, এ বির হাফ হবে এফ, এ বি পুরোটা যায় তার হাফ হবে এফ মানে 4, তাহলে 4 স্কোয়ার সমান সমান 25 বিয়োগ 16 সমান সমান 9। তাহলে অতএব ও এফ সমান সমান আমার কত হবে রুট আন্ডার 9 সমান সমান 3 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমার আনসার। ও এফ কি বের করতে বলেছিল দেখি,
হ্যাঁ ওএফ বের করতে বলেছিল, তাহলে ওএফ হচ্ছে আমার 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ইজ দ্য আনসার। তাহলে আনসার হচ্ছে 3 সেন্টিমিটার। আমরা 5 দাগে চলে যাই। পাঁচ দাগ দেখো, 5 দাগের অঙ্কটা একটুখানি বড়, প্রশ্ন বড় আছে, কিন্তু প্রশ্ন বড় মানে উত্তর বড় তার কোনো মানে নেই, উত্তর কিন্তু একই রকম। দেখো, তাহলে বলেছে যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার হয়, একটা বৃত্ত আঁকলাম, তার একটি জ্যায়ের দৈর্ঘ্য বলেছে 48 সেন্টিমিটার, যেখানে একটা জায়গায় একটা জ্যা এঁকে দিলাম এবি জ্যা। তাহলে এবি জ্যায়ের দৈর্ঘ্য বই অনুসারে, প্রশ্ন অনুসারে হচ্ছে 48 সেন্টিমিটার। তাহলে বলেছে কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব হচ্ছে 7 সেন্টিমিটার। এই হচ্ছে আমার কেন্দ্র, কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। তাহলে বলেছে যদি ওই না ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার, যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার, সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? তাহলে 20 সেন্টিমিটার মানে আরও এইদিকে আসবে, তাই তো, আরও এইদিকে আসবে, ধরলাম এরকম জায়গায়, এটা ধরলাম 20 সেন্টিমিটার, তাহলে এটার নাম দিলাম ডি, তাহলে ওডি ধরলাম আমি 20 সেন্টিমিটার। সেই জ্যায়ের দৈর্ঘ্য কত, মানে এখানে একটা নাম দিয়ে দিলাম, পিকিউ নাম দিয়ে দিলাম, চলো। তাহলে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য কত, এটাই হচ্ছে আমার এখানে প্রশ্ন, পিকিউ সমান সমান কত, দিস ইজ দ্য কোশ্চেন হিয়ার। তাহলে আমরা কি করে করব, চলো আমরা দেখে নিই কীভাবে করা যায়। তাহলে এবি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার বলেছে, তার মানে এখানে আমরা বলতে পারি এসি সমান সমান হচ্ছে আমার 24 সেন্টিমিটার, 48-এর হাফ হবে এসি, এসি হবে 48-এর হাফ। চলো এটা আমরা টেনে নিই, ও এ টেনে নিই, তাহলে ও এ হচ্ছে আমার এক্ষেত্রে ব্যাসার্ধ, তাহলে আমি ও এ বের করবো, ব্যাসার্ধ কত বের করবো। তাহলে একই রকমভাবে ও এসি, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হলে তার ও এ হচ্ছে তার অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার ওসি স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এসি স্কোয়ার। তাহলে লম্ব, লম্ব ওসি বলে দিয়েছে 7, তাহলে 7-এর স্কোয়ার প্লাস এসি, এসি তো হচ্ছে 24 তোমার, তাহলে 24-এর স্কোয়ার, তাহলে 7-এর স্কোয়ার মানে 49, 24-এর স্কোয়ার মানে হচ্ছে, 24-এর স্কোয়ার হচ্ছে 576, তাহলে এই দুটো যোগ করে হবে আমার 625, 625। তাহলে তো ও এ সমান সমান কত দাঁড়ালো, √625, মানে হচ্ছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। তাহলে ও এ মানে আমার দাঁড়ালো 25 সেন্টিমিটার। এবার আমরা করবো কি, এবার আমরা সেই ও এ মানেই তো ওপি, দেখো ও এ আর ওপি সমান, কারণ দুটোই হচ্ছে আমার ব্যাসার্ধ, তাহলে ও এ ওপি সমান, দুটোই হচ্ছে আমার ব্যাসার্ধ, দুটোর মানে হচ্ছে 25 সেন্টিমিটার। আমরা বের করবো পি কিউ, তাহলে তার আগে আমরা বের করবো পিডি, তাহলে ওপিডি ত্রিভুজ, ওপিডি ত্রিভুজ এটাও একটা 90 ডিগ্রি ত্রিভুজ, মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। তার মানে এক্ষেত্রে আমরা পিডি বের করবো, তাহলে ভূমি, পিডি তো ভূমি, ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার, তাহলে অতিভুজ মানে ওপি, ওপির স্কোয়ার মানে 25-এর স্কোয়ার বিয়োগ লম্ব, লম্ব মানে হচ্ছে ওডি, ওডি বলে দিয়েছিল 20 সেন্টিমিটার, তাহলে 20-এর স্কোয়ার, তাহলে 25-এর স্কোয়ার হচ্ছে 625 বিয়োগ 20 স্কোয়ার হচ্ছে কত বলো, 400, তাহলে এটা হচ্ছে 225। তাহলে পিডি সমান সমান কত বেরোলো আমার, √225, মানে হচ্ছে 25, না সরি 15, 15 স্কোয়ার মানে হচ্ছে 225, তাহলে 15 সেন্টিমিটার। তাহলে আমার তো উত্তর এখনো বেরোয়নি, পিডি বেরোয়েছে আমার 15 সেন্টিমিটার, তাহলে পিকিউ সমান সমান কত হবে, পিকিউ সমান সমান হবে 2 ইন্টু পিডি, তার মানে হচ্ছে 2 ইন্টু 15, তার মানে হচ্ছে 30 সেন্টিমিটার, এটাই হচ্ছে আনসার। আনসার হচ্ছে পিকিউ সমান সমান 30 সেন্টিমিটার। চলো আমরা 6 দাগটা দেখে নিই, 6 দাগটা দেখি। আজকে তো সব অঙ্ক করা সম্ভব নয়, যে অঙ্কগুলো বাকি থাকবে সেগুলো তোমরা নিজেরা বাড়িতে করবে, চেষ্টা করবে, না হলে বলবে, কমেন্ট সেকশনে জানাবে, সেগুলো আপলোড করে দেওয়া হবে। চলো 6 দাগ, 6 দাগ বলেছে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে, ও কেন্দ্রীয় বৃত্তের একটা ছবি আছে, ছবিটা বইতেই আছে, দেখে নেবে। আচ্ছা উপরের দিকে আছে, নিচের দিকে টানলেও হতো, বইয়ের মতনই টানি। এবি আছে আর ওসি আছে, ওসি আছে, এটা হচ্ছে পি। তাহলে ওপি ইজ পারপেন্ডিকুলার টু এবি, ওপি এবির উপরে লম্ব। তাহলে বলেছে এবি হচ্ছে 6 সেন্টিমিটার, এবি বলে দিয়েছে আমার 6 সেন্টিমিটার, তাহলে পিসি বলেছে 2 সেন্টিমিটার, পিসি হচ্ছে 2 সেন্টিমিটার। বের করতে হবে কি, বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে ব্যাসার্ধ মানে হচ্ছে এই যে ওবি, ব্যাসার্ধ হচ্ছে ওবি, তাহলে ওবি কত, এটা হচ্ছে আমার কোশ্চেন, ওবি কত। তাহলে ওবি কত কীভাবে বের করবো, দেখো তাহলে দেখো
ওপিবি, ওপিবি তো একটা সমকোণী ত্রিভুজ, ওপিবি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে তার অতিভুজের স্কোয়ার সমান সমান হবে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, পিবি স্কোয়ার। এইখানে একটা ব্যাপার আছে দেখো, ওবি, ওবি মানে বৃত্তের ব্যাসার্ধ, আবার ওসি মানেও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওবির জায়গায় আমি ওসি লিখতেই পারি বা দিয়ে, ওবির জায়গায় আমি ওসি লিখতেই পারি। তাহলে এটার মানে হচ্ছে ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। তাহলে দেখো ওসি মানে আবার হচ্ছে ওপি যোগ পিসি, ওপি যোগ পিসি। তাহলে ওপি যোগ পিসি তার হোল স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার যোগ পিবি স্কোয়ার। তাহলে দেখো ওপি, ওপি আমরা জানি না, তাহলে ওপি ওপির মতন থাকুক, পিসি মানে আমরা জানি 2, তাহলে ওপি প্লাস 2 তার হোল স্কোয়ার সমান সমান এদিকে ওপি যেমন আছে থাকুক ওপি স্কোয়ার যোগ পিবি আমরা জানি, পিবি হচ্ছে এবির হাফ, এবি 6 সেন্টিমিটার, তাহলে পিবি হচ্ছে এবির হাফ মানে 3 স্কোয়ার, 3 সেন্টিমিটার। তাহলে বা এটা একটা ফর্মুলা যাবে দেখো, এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান সমান যেমন আছে ওপি স্কোয়ার যোগ 3 স্কোয়ার। তাহলে এখান দিয়ে আমরা চলে আসি, কী হবে চলো, ওপি স্কোয়ার যোগ 4 ইন্টু ওপি যোগ 4 ইজ ইকুয়াল টু বেরোলো ওপি স্কোয়ার যোগ 3 3 9, বা দিয়ে লিখবো। তাহলে দেখো এই পাশে ওপি স্কোয়ার, এই পাশে ওপি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকলো 4 ইন্টু ওপি সমান সমান যদি আমি এদিকে নিয়ে যাই 9 মাইনাস 4, বা হলো 4 ইন্টু ওপি সমান সমান এদিকে হলো 5, বা হলো ওপি সমান সমান 5/4। তাহলে 5/4 মানে কত, 4 মানে হচ্ছে 1.25, তাহলে ওপি মানে বেরোলো 1.25। তাহলে আমাকে তো ওপি বের করতে বলেনি, আমাকে বের করতে হচ্ছে ওবি, তাহলে ওবি, ওবি মানেই হচ্ছে ওসি, আবার ওসি মানেই হচ্ছে ওপি প্লাস পিসি। তাহলে ওপি আমি পেয়ে গেলাম 1.25 যোগ পিসি তো আমি আগে থেকেই জানতাম 2, তাহলে 2 ইন্টু 1.25 মানে হচ্ছে 3.25। তাহলে ওবি বেরোলো আমার 3.25, মানে আনসার আমার বেরোলো কত, বৃত্তের ব্যাসার্ধ ওবি সমান সমান 3.25 সেন্টিমিটার। এই হলো আমার আনসার। এই অঙ্কটা ভালো করে দেখে না, এই অঙ্কটা একটু অন্যরকম আছে। চলো আমরা 7 দাগ দেখে নিই। ছবিটা আমি এঁকে নিয়েছিলাম, দুটো এককেন্দ্রীয় বৃত্ত, এককেন্দ্রীয় বৃত্ত মানে হচ্ছে দুটো বৃত্ত আছে যার কেন্দ্র একটাই। তাহলে এককেন্দ্রীয় বৃত্ত একটি সরলরেখা টানবো, একটি সরলরেখা টানলাম যে কিনা একটিকে এ বিন্দু আর বি বিন্দুতে ছেদ করেছে, আর অপরটিকে বড় বৃত্তটাকে সি বিন্দু আর ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে আমার কি, প্রমাণ করতে হবে আমার এসি সমান সমান ডিবি, এসি সমান সমান ডিবি, এইটা আমাকে প্রমাণ করতে হবে। আমি অঙ্কন হিসেবে কি করব, কিচ্ছু না, শুধু ছোট্ট একটা অঙ্কন, ও থেকে এই সরলরেখাটার উপরে একটা লম্ব টেনে নিলাম, ও থেকে এই সরলরেখাটার উপরে একটা লম্ব টেনে নিলাম ও ই। তাহলে ও থেকে এই সরলরেখাটার উপরে একটা লম্ব টেনে নিলাম ও ই, তাহলে ও ই ইজ পারপেন্ডিকুলার টু সিডি, এটা আমি টেনে নিলাম। এটা টেনে নিলে কি হলো দেখো, আমরা যে উপপাদ্য পড়েছি তার প্রমাণ হিসেবেই আমরা জানি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা, ব্যাস নয় এরূপ কোনো জ্যা, দেখো এবি জ্যাটা ছোট বৃত্তটার জ্যা, তাহলে এবি জ্যায়ের উপরে ও ই তো লম্ব পড়ে গেছে, তাহলে ও ই এবি জ্যায়ের উপর লম্ব পড়ে গেছে, এর মানে কি, এর মানে হচ্ছে এ ই সমান সমান ইবি হবে, আমরা জানি সমদ্বিখণ্ডিত করে, তাহলে এ ই সমান সমান ইবি হবে। আবার বড় বৃত্তটা করলে দেখো, বড় বৃত্তটা যখন আমরা ধরবো তখন দেখো ও ই সিডির উপরে লম্ব, ও ই সিডির উপরে লম্ব, তাহলে সেটা কি বলছে, সেটা বলছে সিই সমান সমান হবে ইডি, সিই সমান সমান হবে ইডি, কারণ বড় বৃত্তটা যা হচ্ছে সিডি তাকে ও ই লম্বভাবে সেট করেছে, তার মানে সে সমদ্বিখণ্ডিত করবে, তার মানে সিই সমান সমান ইডি হবে। এবার আমরা সরাসরি চলে আসি, দেখো একটা জিনিস তো দেখতেই পাচ্ছি যে টোটাল সিডি মানে সিই প্লাস ইডি লিখতেই পারি আমি, তাহলে সিই সমান সমান ইডি এখান থেকে আমরা পাবো, সিই সমান সমান ইডি এখান থেকে আমরা পাবো, দেখো সিই সমান সমান ইডি, এটাকে বা দিয়ে আমরা লিখতে পারি সিই মানে কি, সিই মানে সিএ যোগ এস এই, সিএ যোগ এই সমান সমান ইডি মানে আবার আমরা লিখতে পারি ইবি যোগ ইডি, না সরি ইবি যোগ বিডি, ইবি যোগ বিডি। তাহলে আবার দেখো এইখানে আমরা পেয়ে গেছি এই সমান সমান ইবি, এই আর ইবি সমান, তাহলে এটাকেও এই লিখতে পারি, এটাকেও আমি এই লিখতেই পারি, এই দুটো লিখতে দিলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমার হয়ে গেল সিএ সমান সমান বিডি। দেখো প্রমাণ হয়ে গেছে, প্রমাণে ছিল যে এসি সমান সমান ডিবি প্রমাণ করা, তাহলে সিএ সমান সমান বিডি প্রমাণ করে দিয়েছি, মানে হচ্ছে এসি সমান সমান বিডি, প্রমাণ হয়ে গেল। এবার আমরা 8 দাগে চলে যাব, এই 8 দাগটা দিয়ে আজকের মতন শেষ করব। এরপরে তোমরা প্র্যাকটিস করবে, আমরা একটা ট্রিগোনোমেট্রি সিরিজ আনতে চলেছি আর কিছুদিনের মধ্যেই, 2-1 দিনের মধ্যে।
সেটা তারপরে দেখবে। চলো 8 দাগ দেখে। 8 দাগ বলেছে প্রমাণ করি কোনো বৃত্তের দুটি পরস্পর ছেদি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয়ের বৃত্তের ব্যাস হয়। তার মানে দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে তখনই যখন কিনা সেটা ব্যাস হবে, দুটো ব্যাস হবে। তার মানে একটা বৃত্ত আমরা এঁকে নিই। বৃত্তে এটা ধরো তার কেন্দ্র ও, আমি দুটো ব্যাসই টানবো, এই একটা ব্যাস আর একটা ব্যাসই টানবো, এই একটা ব্যাস। তাহলে ধরো এবি একটা ব্যাস আর সিডি একটা ব্যাস। তাহলে আমাকে প্রমাণ হিসেবে আমি তাহলে প্রমাণ করব এটাই যে এইটা সমদ্বিখণ্ডিত হবে, এটা ধরেই আমরা এগোবো যে এইটা সমদ্বিখণ্ডিত হয়েছে। সমদ্বিখণ্ডিত হয়েছে মানে কি? সমদ্বিখণ্ডিত হয়েছে মানে হচ্ছে এসি সমান সমান বিডি হয়েছে, সরি এখানে ও আছে ধরো, তার মানে এও সমান সমান ওবি হয়েছে, আবার ডিও সমান সমান ওসি হয়েছে। তাহলে তোমরা বলবে যে কেন এরকম কেন ধরলাম? এটা প্রমাণ করতে বলেছে যে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয় বৃত্তের ব্যাস হয়। তাহলে আমরা প্রথমে সমদ্বিখণ্ডিত করেছে ধরে এগোবো, করেছে ধরে আমরা প্রমাণ শুধু করব যে এবি ও সিডি বৃত্তের ব্যাস। এটা যদি প্রমাণ করতে পারি তাহলে আমাদের উপপাদ্য মানে যেটা প্রয়োগ আছে এখানে সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। এবি আর সিডি বৃত্তের ব্যাস, এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা আমরা এখনো পর্যন্ত বলিনি যে এবি আর সিডি বৃত্তের ব্যাস বলিনি, একটা জ্যা, আমরা কথা বলছি একটা জ্যা যারা সমদ্বিখণ্ডিত করছে, করলে কি হবে এবি আর সিডি বৃত্তের ব্যাস সেটা প্রমাণ আমরা করব। এখানে একটু অঙ্কন আছে, কি অঙ্কন? এসি যুক্ত করব, এডি যুক্ত করব, এবি যুক্ত করব আর সিবি যুক্ত করব। চারটে প্রান্ত আমরা জুড়ে দিলাম। এটা তোমরা অঙ্কনে লিখতেই পারো, অঙ্কনে এটা লিখতে পারো যে এডি, ডিবি, সিবি আর এসি যুক্ত করা হলো, যুক্ত করা হলো। এবার আমরা সরাসরি প্রমাণে চলে আসছি। এবার আমরা সরাসরি প্রমাণ দেখব। তাহলে প্রমাণ দেখো, প্রমাণ কি হবে? তাহলে ব্যাস প্রমাণ করতে হবে। ব্যাস প্রমাণ করতে গেলে দেখো প্রথমে আমরা যদি এরকমভাবে করতে পারি যে কোনোভাবে যদি আমরা দেখাতে পারি যে এইখান দিয়ে এইটুকু যতটা, এই ডি থেকে শুরু করে সি অবধি যতটা, এই ডি থেকে শুরু করে এই দিক দিয়ে গেলেও সি অবধি ততটা, মানে ডিএসি যতটা, ডিবিসি ততটা, যদি এরকম হয় তাহলেই বলতে পারবো যে এই দুটো কী তৈরি হবে? তখন অর্ধবৃত্ত তৈরি হবে। অর্ধবৃত্ত তৈরি হলেই আমরা জানি ব্যাস নামক জ্যা সেটাই কিন্তু বৃত্তকে দুটো ভাগে ভাগ করতে পারে, সমান ভাগে ভাগ করতে পারে। তখনই আমার প্রমাণ হয়ে যাবে যে ডিসি একটি আমার ব্যাস। একই রকমভাবে যদি এসিবি সমান সমান এডিবি প্রমাণ করতে পারি তাহলেই হয়ে যাবে এবিও আমার কাছে একটা ব্যাস। কীভাবে করবো চলো আমরা একটু দেখে নিই। দেখো এখানে চারটে ত্রিভুজ তৈরি হয়েছে। আমার লক্ষ্য হবে প্রথম দুটো এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা এবং তারপরে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা। তাহলে প্রথমেই আমরা প্রমাণে, এটা আমরা মুছে দিচ্ছি, জায়গা লাগবে। তাহলে প্রমাণে দেখো প্রথমেই ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এক নম্বর কথা হচ্ছে এও সমান সমান ও বি, এটা তো আমরা জানি প্রদত্তই আছে। ডিও সমান সমান ও সি, এটাও আমার প্রদত্ত আছে। আর একটা হচ্ছে দেখো এ ও ডি সমান সমান হচ্ছে বি ও সি, এরা কীরকম কোণ? এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, উল্টো দিকের কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু আমার সর্বসম প্রমাণ হয়ে গেল। এ ও ডি সর্বসম ত্রিভুজ বিওডি, এ ও ডি সর্বসম ত্রিভুজ বিওডি মানেই হচ্ছে আমরা বলতে পারি এডি সমান সমান সিবি, এরা হচ্ছে অনুরূপ বাহু, রাইট? এডি সমান সমান সিবি প্রমাণ হয়ে গেল, এডি সমান সমান সিবি। আচ্ছা দেখো এইবারে আমরা একটা এই চ্যাপ্টারে এটা জানি যে দুটো জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাদের দ্বারা গঠিত যে বৃত্তচাপ সেই বৃত্তচাপের দৈর্ঘ্যও সমান হবে। তার মানে এডি সমান সমান যদি সিবি হয় তাহলে এডি জ্যায়ের দ্বারা গঠিত যে বৃত্তচাপ মানে এডি এই চাপটুকু, এই যে মাথায় এটা আমি প্রথম দিন বলেছিলাম এটা দেওয়ার মানে হচ্ছে এটা আর্ক, তাহলে এডি আর্কের দৈর্ঘ্য সমান সমান হবে সিবি আর্কের দৈর্ঘ্য, তাই তো? তাহলে চলো এইটা আমরা পাশে একটা জায়গায় লিখে নিই যে এটা আমরা প্রথম থেকে পেলাম একটা জিনিস যে এডি আর্কের দৈর্ঘ্য সমান সমান সিবি আর্কের দৈর্ঘ্য, এটা আমরা পেয়ে গেলাম। এবারে নেক্সট দেখো একই রকম ভাবে আমরা কিন্তু ত্রিভুজ এ ও সি ও ত্রিভুজ বি ও ডি এদের মধ্যেও আমরা একই রকম পাবো। কি পাবো? সেই একই জিনিস, এ ও সমান সমান ওবি পাবো, এ ও সমান সমান ওবি, ডি ওসি সিও সমান সমান ওডি, সিও সমান সমান ওডি পেলাম, আর অ্যাঙ্গেল এওসি সমান সমান অ্যাঙ্গেল বিওডি পেলাম, যারা হচ্ছে বিপ্রতীপ কোণ।
এর মানে হচ্ছে এওডি এওসি ত্রিভুজ ইজ সর্বসম, বিওডি ত্রিভুজের সঙ্গে এওসি ত্রিভুজ হচ্ছে সর্বসম। তাহলে এটার মানে আবার হচ্ছে এসি সমান সমান বিডি বা ডিবি, বিডি লিখলেও কোনো ব্যাপার ছিল না, এসি সমান সমান ডিবি, কারণ এটা হচ্ছে অনুরূপ বাহু, এটা হচ্ছে অনুরূপ বাহু। তাহলে এসি সমান সমান ডিবি যদি হয় তাহলে সেই একই রকমভাবে আমরা বলতে পারবো এসি আর্ক সমান সমান ডিবি আর্ক, এসি আর্ক সমান সমান ডিবি আর্ক। তাহলে দুটো জিনিস আমি পেয়ে গেলাম, আগে পেয়েছিলাম এইটা আর এখন পেলাম এসি আর্ক সমান সমান ডিবি আর্ক। এবারে দেখো খেয়াল করে, তাহলে এডি, তাহলে এ ডিএসি ডিএসি আর্ক সমান সমান আমরা নিশ্চয়ই লিখতে পারি ডিএ আর্ক যোগ এসি আর্ক, ডিএসি আর্ক সমান সমান আমরা লিখতে পারি ডিএ আর্ক যোগ এসি আর্ক, আবার ডিএ আর্ক সমান সমান আবার সিবি আর্ক, ডিএ আর্ক সমান সমান সিবি আর্ক, আবার এসি আর্ক সমান সমান ডিবি আর্ক বা বিডি আর্ক, যা খুশি। তাহলে কি হলো, সিবি প্লাস ডিবি, সিবি যোগ ডিবি, তার মানে চলে আসলো এটা সিবিডি আর্ক চলে আসলো। তাহলে আমি কি দেখালাম যে ডিএসি আর্ক সমান সমান সিবিডি আর্ক। তাহলে ডিএসি আর্ক সমান সমান যদি সিবিডি আর্ক হয় তাহলে আমরা বলতে পারি যে ডিসি বৃত্তটির ই ব্যাস, ডিসি কিন্তু বৃত্তটির ব্যাস। অনুরূপভাবে আমরা এটাও বলতে পারি, আমরা কি যে এডি, অনুরূপভাবে আমরা আরেক রকম ভাবে প্রমাণ করে এটাও বলতে পারি, আরেক রকম ভাবে মানে এসি, চল আমরা করে দিই, অনুরূপ না করে আমরা করে দিই আরেক রকম ভাবে। দেখো আরেকটা কি হবে, দেখো এসিবি আর্ক নিয়ে এবার এগোবো, এসিবি আর্ক নিয়ে। এসিবি আর্ক মানে হচ্ছে এসি আর্ক যোগ সিবি আর্ক, আবার এসি আর্ক মানেই হচ্ছে ডিবি আর্ক যোগ সিবি আর্ক মানেই হচ্ছে এডি আর্ক। তাহলে ডিবি আর্ক যোগ এডি আর্ক এই দুটো মিলে কি তৈরি হলো, এডিবি আর্ক। তাহলে এসিবি আর্ক সমান সমান হলো এডিবি আর্ক, এটার মানেই হচ্ছে এবিও হচ্ছে বৃত্তটির কি, বৃত্তটির ব্যাস। তাহলে প্রমাণ হলো এবি ও সিডি বৃত্তটির ব্যাস প্রমাণ হলো, এবি ও সিডি বৃত্তটির ব্যাস। এইভাবে আমরা প্রমাণ করব। এরকম আরও বিভিন্ন রকম প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। তোমরা চ্যানেল ফলো করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, এক্সপিডিশন আমাদের চ্যানেল, তোমরা সাবস্ক্রিপশন করে নাও, সাবস্ক্রাইব করে নাও, শেয়ার করো। এরপরে আমাদের যে সিরিজটা আসবে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রির একটা সিরিজ আসবে, তোমরা দেখতে পারবে। আর জ্যামিতি আমাদের যেমনভাবে এগোচ্ছে তেমনভাবে এগোতে থাকবে। থ্যাংক ইউ, স্টে টিউন ফর মোর ভিডিওস।